ইসরায়েলের তীব্র আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও গাজায় শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে নিজের সামরিক সদস্যদের প্রস্তুত করছে তুরস্ক। নাম প্রকাশ অনিচ্ছুক তুরস্কের এক সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, তুরস্ক প্রায় ২,০০০ সামরিক সদস্যকে তৈরি করে রেখেছে, যাদের অভিজ্ঞতা রয়েছে শান্তিরক্ষা ও সংঘাত নিয়ন্ত্রণে। ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে, রেসেপ তায়েফ এরদোগানের নেতৃত্বে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিকূল মনোভাব পোষণ করছে। তাই তাদের সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশ করতে দেওয়া ইসরায়েলের পক্ষে যুক্তিসঙ্গত নয় এবং তেল আবিব এতে একমত হবে না। ইসরায়েল তার বন্ধু যুক্তরাষ্ট্রকেও এটা জানিয়ে রেখেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক স্মৃতিশক্তি বাহিনী খুব শিগগিরই গাজায় মোতায়েন করা হবে। যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে এই বাহিনী কাজ করবে। তবে ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন, অন্তত ঠিক এখনও ইসরায়েলি মহাবিস্ফোরণ চলছে। মানবিক বিপর্যয় এখনও পুরোপুরি কাটেনি। কাতার ভিত্তিক সময় মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প বলছেন যে খুব শিগগিরই এটা হবে, গাজা নিয়ে সবকিছুই ভালোভাবে এগোচ্ছে। তিনি জানান, খুব শক্তিশালী কয়েকটি দেশ স্বেচ্ছায় এতে অংশ নিতে রাজি হয়েছে। এই বাহিনী ফিলিস্তিনি প্রযোজক সম্ভবত প্রতিষ্ঠান বা প্রদর্শক বা সশস্ত্র সংগঠনের সঙ্গে যদি কোনো সমস্যা হয় তা মোকাবিলা করবে। যদিও কাওয়াসাকিটি এখনও দৃঢ়করণের বিষয় কিছু বলেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে আলোচনা হবে। সদস্য দেশগুলো সেখানে 2 বছরের মেয়াদে একটি অন্তর্বর্তী প্রশাসন ও শান্তিরক্ষা বাহিনী অনুমোদনের প্রস্তাব তুলবে। এই বাহিনীর দায়িত্ব হবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ রাখা ও ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেয়া। জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক এক্ষেত্রে ব্যক্তির নাম অসম্পূর্ণ বলেছেন, গাজায় পাঠানো যে কোনো শান্তিরক্ষা বাহিনীর পূর্ণ আন্তর্জাতিক বৈধতা থাকতে হবে, যাতে তা ফিলিস্তিনিদের সহায়তা করতে পারে। একজন মার্কিন কর্মকর্তা বাতিল সংস্থার অর্ধেজকে জানান, এ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের 10 নির্বাচিত সদস্য ও কয়েকটি আঞ্চলিক মিত্রের কাছে এই ঘোষণার প্রস্তাব পাঠিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী মিশর, কাটার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ক এই প্রস্তাব দেখেছে। এতে 20,000 সেনার একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে, যারা প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে পারবে, অর্থাৎ প্রয়োজন হলে তারা বল প্রয়োগও করতে পারবে। ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত হচ্ছে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ গোষ্ঠীর নিরস্ত্রীকরণ। তবে সংগঠনটি এখনও রাজি হয়নি। পরিকল্পনা অনুযায়ী শান্তিরক্ষা বাহিনীর একটি দায়িত্ব হবে ওই গোষ্ঠীর সামরিক সক্ষমতা ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করা এবং তা পুনর্গঠন ঠেকানো।